আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার হাবিবুল্লাহ যখন মাটি গুণ ছুঁড়ে দেবে ওই কাফেরদের চোখে পৌঁছানোর দায়িত্ব জিবরিল তোমার থাকবে। যখন মাটি গুণ ছুঁড়ে দেয় ওই ধুলা গুণ যখন ছুঁড়ে যায় হযরতে জিবরিল আলাইহিস সালাম নবীকে বলে আছে ও কথা নবীজি আপনি চোখে কেন পানি ফেলেন? আমার নবীজি বলতে আছে আলী গো তুমি কেন কান্না করবে না, এই বিছানাতে তুমি আরাম করবে। সারা জগতে আমার হযরতে আলী বলতে আছে যখন এই বিছানাতে শুয়েছে মনে হচ্ছে জান্নাতেও বিছানা পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতেও বিছানা পাওয়া যাবে না। হযরতে আলী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান কাফেররা আপনাকে দাও করেছে। আমার নবীজি যখন মসজিদ থেকে মাটি ছুঁড়ে দিলেন মাটি ছুঁড়ে দেওয়ার পরে নবী আমার চোখের পানিতে পক ভাসিয়ে কেঁদে বলতে আছেন এইভাবে যখন মাটি কানা ছুঁড়ে দিলেন মাটি কানা ছুঁড়ে দেওয়ার পরে এবার হযরতে জিবরিল আলাইহিস সালাম বলতে আছে ও গো নবীজি আপনি মাটি যেন ছুঁড়ে দেবে, আপনি মাটি ছুঁড়ে দেবে ওই মাটিগুলো সমস্ত কাফেরদের চোখে পৌঁছানোর দায়িত্ব আমার। কিন্তু আমার নবীজি যখন মাটিগুলো ছুঁড়ে দিল সমস্ত কাফেরেরা লোকেরা ওইভাবে যখন আমার নবীজিকে দেখতে পাই না আমার নবীজি ওই জায়গা থেকে বার হয়ে চলে গেলেন। বার হয়ে যাবার পরে দয়ার নবী চোখের পানিতে বুক ভাসিয়ে কেঁদে বলতে আছে ওইদিকে বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর বাড়িতে রওনা দিলেন। আবু বকর যেন আমার নবীর জন্য দাঁড়িয়ে আছে। বলে আবু বকর তুমি কিসের জন্য দাঁড়িয়ে আছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার অপেক্ষা করতেছিলাম। ও গো দয়ার নবীজি আপনি যদি আমাকে একবার ডাক দিতেন ওই ডাকে যদি না সাড়া দিতাম ওই বড্ড বেয়াদবি হয়ে যেত। আমার দয়ার নবী বলেন আবু বকর তুমি সবথেকে কাকে ভালোবাসো? আমার নবীজি বলতে আছে আবু বকর আমি সবাইকে ভালোবাসি। বলে ভালোবাসার মধ্যে ভাগ আছে। আবু বকর সিদ্দিক বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পিছনে নাকি কাফেররা দাও করেছে। আমার নবীজি বলতে আবু বকর তাড়াতাড়ি করে চলে চলো আবু বকর সিদ্দিককে বলতে ওগো আবু বকর তোমার মাকে তুমি কি বলবে না? আবু বকর বলতে আছে আমার মাকে বলা লাগবে না। তুমি কি তোমার মা আব্বাকে বলবে না? বলে আব্বাকে বলা লাগবে না। ওগো দয়ার নবীজি আপনাকে যখন পেয়েছি আমি সমস্ত জিনিস ভুলে গেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আমার দয়ার নবীকে এইভাবে যখন নিয়ে যায় আবু বকর সিদ্দিক বলতে ওগো দয়ার নবীজি আপনাকে আমি একটাই পরীক্ষায় ফেলবো। আমার নবীজি বলে কি পরীক্ষায় ফেলবে? আবু বকর বলতে আছে কি পরীক্ষায় ফেলবে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওইদিকে দেখো 3.5 থেকে 4 হাত জায়গা কাদা ভাব হয়ে আছে। আমার দয়ার নবীজি বলতে আছে আবু বকর তুমি কোন পরীক্ষায় ফেলবে আবু বকর? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটাই পরীক্ষায় ফেলবো ওই 3 থেকে 3.5 হাত জায়গায় কাদা ভাব ওই জায়গাতে আপনাকে বা মোবারকায় কাদা লেগে যাবে। আপনাকে কাদার উপর দিয়ে পার হতে দেব না, আপনাকে কাদার উপর দিয়ে পার হতে দেব না। আমার আবু বকর সিদ্দিক বলতে আছে ওগো দয়ার নবীজি আপনি কোনো চিন্তা করবেন না। এবার আবু বকর সিদ্দিক বাবা কাদার উপরে শুয়ে গেলেন। কাদার উপরে শুয়ে যাবার পরে ওগো নবীজি গো আপনি সবচাইতে কাকে ভালোবাসেন? আমার নবীজি বলতে আবু বকর আমি সমস্ত সাহাবাদেরকে ভালোবাসি। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ভালোবাসার মতো ভাগ আছে। বলে কাকে বেশি ভালোবাসেন? আবু বকর তোমাকেও ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটাই পরীক্ষায় ফেলবো, এই পরীক্ষায় যদি পাস করতে পারেন আমি আবু বকর ভেবে নেব আমাকে বেশি ভালোবাসে। জোরে বলুন বিরাদার মুআজ্জাজ সামাইনি کرام হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন তার 3 হাত জায়গা 4 হাত জায়গা কাদা ভাব আছে আবু বকর যেন জমিনের উপরে শুয়ে যায় রে। ওই জমিনের উপরে শুয়ে যাবার পরে আমার আবু বকর
বাক্কার বলে আমি যখন জমিনের উপরে শুয়ে গেলাম আমার জান্নাতি পা মোবারকা কখন বুকের উপরে পড়বে, কখন বুকের উপরে পড়বে জান্নাতি পা মোবারকা। আমার নবীজি বলে আবু বকর তুমি জমিনের উপরে শুয়ে গেলে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জমিনের উপরে শুয়ে গেলাম, ওই জমিনের উপরে শুয়ে যাবার পরে নবী গো আপনাকে আমি জামাই বলে বুকের উপরে নেব না, আপনাকে নবী বলে বুকের উপরে নেব। আবু বকর তুমি চিন্তা করো না, আমার পা যেন তোমার বুকের উপরে পড়ে যায়। আবু বকর তোমার লেগেছে নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কোনোদিন লাগে না নবী গো, আমার কোনোদিন লাগে না। যদি পা মোবারকা এইভাবে আমি চিন্তা দ্বারা নিলাম, আবু বকর তুমি চিন্তা করো না, তোমার শরীর কানা না অসুস্থ হয়ে গেছে। ও গো দয়ার নবীজি আপনি যখন পা মোবারক আমার বুকের উপর পড়েছে মনে হচ্ছে জান্নাতের থেকে বেশি উত্তম, জান্নাতের থেকে বেশি উত্তম। আমার দয়ার নবীজি হযরত আবু বকরকে বলতে আবু বকর তোমার বুকে লেগেছে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পা মোবারক আমি বুকের উপরে পেয়েছে, আমি কত ভাগ্যবান, আমি আপনাকে জামাই বলে নিয়ে আপনাকে আমি নবী বলে নিয়েছে। আবু বকর বলতে আছে আমার নবী বলতে আবু বকর তুমি কোন পরীক্ষায় ফেলেছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি সব থেকে আমাকে বেশি ভালোবাসে, আমাকে বেশি ভালোবাসেন। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আমার দয়ার নবীকে বলতে আছে ও গো নবীজি আপনার পা মোবারক যখন আমার বুকের উপরে পড়েছে আমার মন কানা ভরে যায়, হৃদয় কানা ভরে যায় রে বাবা জীবন বন্ধু সোনা মানিকরা। আমার দয়ার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়ে আবু বকরকে বলে আবু বকর তুমি কানে কেন করো, ডানে কেন করো? বলে ইয়া রাসূলুল্লাহ কেউ যদি ডান থেকে তীর মেরে দেয় নবী গো আপনার তীর লেগে গেলে আবু বকরের কষ্ট লাগবে। আবু বকরকে বলতে আবু বকর তুমি বাম সাইডে কেন করো? বলে নবী গো কেউ যদি বাম থেকে তীর মেরে দেয়, বলে সামনের দিকে কেন যাও? বলে সামনের দিকে যদি তীর মেরে দেয় পিছন দিকে কেন যাও? পিছন দিকে যদি তীর মেরে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আমার নবীকে বলে ও গো দয়ার নবীজি আপনাকে তীর মারলে আমি সহ্য করতে পারবো না, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান আবু বকর আমার বেঁচে থেকে কোনো লাভ হবে না। আমার নবীকে জানো আবু বকর সিদ্দিক কাঁধে তুলে নিলেন, তুলে নেওয়ার পরে আমার নবীজির দুই পা মোবারকায় চুম্বন দেয়, একবার ডানে চুম্বন দেয় একবার বাম পায়ে চুম্বন দেয়। আমার আবু বকর সিদ্দিক বলে যখন বাবা আমি চুম্বন দিতে আছি, চুম্বন দিতে আছি মনে হচ্ছে জান্নাতের চৌকাঠে চুম্বন দে। বাবা জীবন বন্ধু মুসলমান সোনা মানিকরা একবার মোহাব্বতে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। জোরে বলুন
আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। ওই মদিনার ধুলাবালি নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। ও বিরাদার, নবীকে যারা মোহাম্মত করেছে তারাই জান্নাতে হয়ে গেছে। বাবা জীবন বন্ধু মুসলমান সোনা মানিকরা, যদি মোহাম্মত করতে হয় আমার গৌসুল আজমকে মোহাম্মত করুন, যদি মোহাম্মত করতে হয় খাজা গরিবে নামাজকে মোহাম্মত করুন, মোহাম্মত যদি করতে হয় দাতা মেহবুবকে মোহাম্মত করুন, মোহাম্মত যদি করতে হয় ইমাম হাসান হোসেনকে মোহাম্মত করুন, মোহাম্মত যদি করতে হয় আমার নবীকে মোহাম্মত করুন। আর নবীকে যারা মোহাম্মত করে অন্ধকার কবরে যেতে পেরেছে তারাই হয়ে গেছে জান্নাতে। যারা অন্ধকার কবরে গেছে যদি মোহাম্মত যদি করতে হয় মা বাবাকে মোহাম্মত করুন, স্বামী স্ত্রী মোহাম্মত বজায় রাখুন, যদি কালে স্বামী স্ত্রী মোহাম্মত বজায় রাখুন, মা বাবাকে যদি মোহাম্মত করে অন্ধকার কবরে যান, নামাজ পড়ে যদি অন্ধকার কবরে যান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে সেই ব্যক্তিকে আমি জান্নাতে বানায়া দেই, সেই ব্যক্তিকে আমি জান্নাতি বানায়া দেই। বাবা জীবন বন্ধু মুসলমান ভাইয়ের আমার, জান্নাত পেতে গেলে আপনাকে সঠিক রাস্তাতে চলতে হবে। বাবা জীবন বন্ধু মুসলমান সোনা মানিকেরা, জান্নাত পেতে গেলে আপনাকে সঠিক রাস্তায় চলতে হবে। জান্নাতি যদি হতে চান বিবি আসিয়ার মতো নারী হন, মেয়েদেরকে বলি যদি জান্নাতি হতে চান মা ফাতেমার মতো নারী হন, যদি জান্নাতি হতে চান গৌসুল আজমের স্ত্রীর মতো নারী হন, জান্নাতি যদি হতে চান খাজা গরিবে নওয়াজের স্ত্রীর মতো নারী হন, জান্নাতি যদি হতে চান আলা হযরতের স্ত্রীর মতো নারী হন, জান্নাতি যদি নারী হতে চান হযরতে খাদিজাতুল কুবরার মতো নারী হন, জান্নাতি যদি হতে চান আমার আয়েশাতুল হুমায়রার মতো নারী হন, জান্নাতি যদি হতে চান হযরতে আমিনার মতো নারী হয়, ইহকালে জান্নাতি পরকালেও জান্নাতি। জোরে বলুন। বাবা জীবন বন্ধু মুসলমান সোনা মানিকরা, এ বাবা জীবন না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে যখন কাঁধের উপরে নিয়েছে ডানে বামে চুম্বন দেয়, ডানে বামে যখন চুম্বন দেওয়ার পরে আবু বকরের চোখের পানি বুক ভাসিয়ে দেয়। ও গো নবীজি, আপনার চোখে কেন পানি? আবু বকর গো, আপনাকে পেয়ে আপনি কতই না খুশি হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলতে আছে ও নবীজি গো, আপনার যখন এই জায়গাতে এসেছেন যখন আমার মন কানা হৃদয় কানা ভরে যায়। আমার আবু বকর সিদ্দিক বলতে আছে নবী গো, তাড়াতাড়ি করে চলেন, তাড়াতাড়ি করে চলেন। ওই দিকে কাফেরেরা, ওই দিকে নবীর খুশবু পেয়ে যায়। আমার নবী যে রাস্তা দিয়ে গেছে মনে হচ্ছে মুস্কে আম্বারের থেকে খুশবু বেশি। আমার নবী যে রাস্তা দিয়ে যায় ওই কাফেররা সেই রাস্তা ধরে যায়। আমার নবী যে বলতে আছেন ও আবু বকর, চলো চলো গানে সুরের উপর উঠে যায়। বাবা যখন গানে সুরের উপরে নিচে দিকে গেছে, বাবা নিচে দিকে তাকিয়া আবু বকর সিদ্দিককে বলতে আবু বকর চলো চলো তাড়াতাড়ি করে চলো। যখন আবু বকর সিদ্দিক এইভাবে চলতে আছে, আবু বকর বলতে নবী গো, আপনার চেহারা মোবারক দেখে আমার মন কানা পড়ে যায়। আপনার নূরে মায়ের চেহারা, আপনার জান্নাতি চেহারা দেখে আমার মন কানা পড়ে যায়। আবু বকর সিদ্দিক বলতে আছে ও নবীজি, আপনি গানের সুরের উপর উঠে যান। আবু বকর উঠতে আছে, এইভাবে উঠতে উঠতে আবু বকর বলতে আছে নবী গো, ওই দিকে পারে দিকে যখন উঠে যায়, গানের সিনে যখন উঠে যাবার পরে আবু বকর সিদ্দিক যেন আমার নবীকে কোলের উপরে আমার নবী যেন শুয়ে গেলেন। শুয়ে যাবার পরে আবু বকর সিদ্দিক বলতে আছে নবী গো, আপনার মাথা মোবারক আমি কে লাল করে দে। আবু বকর সিদ্দিক বলে ও গো দয়ার নবীজি,
আপনার মাথা মুবারাকাকে লাল করে দিয়ে আপনি এখানে আরাম করতে লাগেন। আবু বকর যেন জাঙ্গের উপরে মাথা মুবারাকা নিয়ে আবু বকর সিদ্দিক যেন বসে আছে। সেই সময়তে বাবা একটা আস্তা সাপ ছিল ওই পারে নবীকে দেখার জন্য কত দিন ধরে সাপখানায় আছে বাবা। আমরা নবীকে চিনতে পারিনি বাবা। সাপে নবীকে চিনেছে, বাঘে নবীকে চিনেছে, হরিণা নবীকে চিনেছে বাবা, জানোয়ার নবীকে চিনেছে, পশু পাখিরা নবীকে চিনেছে। যারা নবীকে চিনে নিয়েছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আমার নবীজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমার নবীজি রওজা মুবারাকা যে একবার দেখে নেবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে বাবা। জীবন বন্ধু সোনা মানিকরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বাবা আমার নবীজি যেন আরাম করতে আছে। আবু বকর সিদ্দিকের মাথায় যেন পাগড়ি আছে। আমার নবীজি যেন সেই সময়তে বাবা 9 খানা ছিদ্র আছে। আবু বকর সিদ্দিক বলে আমার আমি যখন দেখে নিলাম 9 খানা ছিদ্র, সেই সময়তে আমার পাগড়িটা খুললাম। বলে এই পাগড়ি খোলার পরে আমি টুকরা টুকরা করে দিলাম। টুকরা করার পরে বাবা এইভাবে আমার নবীজি বলছে আমি যখন যদি উঠে যাই আমার নবীজির মাথা মোবারক যদি জমিনের উপরে পড়ে যায় কত না বেয়াদবি হয়ে যাবে, মনে হচ্ছে কোরআন শরীফ পড়ে যাবে। এ বাবা জীবন বন্ধু মুসলমান ভাইরা আমার সোনা মানিকরা, আমার দয়ার নবীজি এইভাবে আবু বকর সিদ্দিকের বাবা জাঙ্গের উপরে মাথা দিয়ে আরাম করতে আছে। আবু বকর সিদ্দিক যেন পাগড়ি খুলে নিলেন। পাগড়ি খুলে নেওয়ার পরে আবু বকর বলতে আছে ওগো দয়ার নবীজি আপনাকে দেখে আমার হৃদয় কানা ভরে যায়। আবু বকর সিদ্দিক যখন পাগড়ি কানা খন্ড খন্ড করে দিলেন, পাগড়ি খানা যখন খন্ড খন্ড করে দিলেন, ওই পাগড়ি খানা একটা ছিদ্র বন্ধ করলেন, দ্বিতীয় ছিদ্র বন্ধ করলেন। এইভাবে বাবা ছিদ্রগুলো বন্ধ করা হয়ে গেল। একটা ছিদ্র বাবা কাপড় নাই, শেষ হয়ে গেছে। সেই সময় আবু বকর বলেন ওগো আমি এই জায়গাতে উঠতে পারি না, কেন তো আখেরি জামানার নবী মুস্তাফার মাথা মোবারকা আমার জাঙ্গের উপরে আছে। আমি যদি একবার উঠে যাই, আমি যদি একবার উঠে যাই আমার নবী মুস্তাফার মাথা মোবারকা এই জমিনের উপরে পড়ে যাবে, আমি আর সহ্য করতে পারবো না। আবু বকর সিদ্দিক বলতে আছেন এইভাবে আমি তাড়াতাড়ি করে বাবা আমার কাছে কোনো কাপড় নাই রে বাবা, সাপখানা নবীকে দেখার জন্য বাবা লালায়িত হয়ে পড়েছে। বাবা চিত্র দেখুতা মারতে আছে। এইভাবে আমার আবু বকর সিদ্দিক বাবা পাখানা কুটনাখানা যখন চিত্রের উপরে চাপিয়ে দেয় রে, বলে পাখানা সরিয়ে নাও বকর, তুমি পাখানা সরিয়ে নাও রে, নবীকে দেখার জন্য আমার সহ্য হয় না। আমি কতদিন ধরে আছি গো, দেখনি জামানার নবী মুস্তাফা এই জায়গাতে আসবে, আমি কতই না ভালোবাসা দেব। আমার নবীকে দেখার জন্য সাপে পাগল হয়ে গেছে, আমার নবীকে দেখার জন্য বাঘে পাগল হয়ে গেছে, আমার নবীকে দেখার জন্য হরিণা পাগল হয়ে গেছে। বাবা জীবন বন্ধু সোনা মানিক বন্ধুরা, আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক টাকানা দিয়ে দেয়। এবার সাপে বাবা বাজায় রে নবীকে দেখার জন্য বাবা আবু বকর সিদ্দিক বলতে আছে যদি এইভাবে আমি পাখানা সরিয়ে নি আমার নবীকে যদি কামড়ে দেয় আমি আবু বকর সহ্য করতে পারবো না, আমি আবু বকর এক মুহূর্তে সহ্য করতে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
এইভাবে চিন্তা লাগলো আবু বকর বলতে আছে গো দয়ার নবীজি আপনি ঘুমামি আপনি আরাম করতে আছেন সেই সময়তে বাবা সাপে আর সহ্য করতে পারলো না আবু বকরের পায়ে চবল মেরে দেয় দংশন করে দেয় আবু বকরের শরীরখানা জানো বাবা সবুজ হয়ে যায় কিন্তু বাবা রে মুসলমান সোনা মানিকরা আবু বকর সিদ্দিক বলে সাফর যত চপল যত তোর বিষ আছে তোর পায়ে দিয়ে দে আমার নবী মুস্তাফা আমার টাঙ্গের উপরে মাথা দিয়ে আছে আমি নবী মুস্তাফাকে ফেলে আমি কোনোদিন পা সরাবো না আবু বকর আর সহ্য করতে পারলো না সহ্য করতে না পেরে এই সময় বাবা আবু বকর সিদ্দিক বলতে আছে আমার চোখে ঝরঝর করে চোখের পানি পড়তে আছে যখন চোখের পানি ঝরঝর করে পড়তে আছে আমার নবী মুস্তাফার গাল মোবারক আবু বকর সিদ্দিকের একটু চোখের পানি পড়ে যায় আমার নবী যে উঠে বলে আবু বকর তুমি কিসের জন্য কান্না করো তুমি কিসের জন্য কাঁদো আমার নবী যে বাবা আবু বকর বলতে আছে নবী গো আমার শরীর মোবারক সব আমার শরীর কানা সবুজ হয়ে গেছে আবু বকর কিসের জন্য বলে ওই গর্তের মধ্যে একটা সাপ আছে আপনাকে দেখার জন্য লালায়িত হয়ে পড়েছে ওই গর্ত কানাতে আমি কুট্টাটা দিয়ে রেখেছিলাম কিন্তু বাবা আমাকে ছবল মেরে দেয় বলে আবু বকর শোনো গো ওই সাপটা আমাকে দেখার জন্য লালায়িত হয়ে গেছিল আবু বকর সাপের রাগ হয়ে গেছিল সেই তোমাকে দংশন করে দিয়েছে আবু বকর তুমি চিন্তা করবেন না চিন্তা করবে না হযরত আবু বকর সিদ্দিক বলতে আছে গো নবীজি গো আমি আর মনে হয় বাঁচব না আবু বকর বলে আমি আর মনে হয় বাঁচব না বলে ওখানে ডাক্তার বসে আছে আমার নবীজি বলতে আবু বকর আপনাকে দেখে আমার হৃদয় কাঁপে আমার নবীজি বলতে আছে আবু বকর গো আবু বকর আমার তো মোবারক কানা যখন বার করে দেয়া হলো আমার নবীজি তো মোবারক বার করে দিল আবু বকরকে বলতে আবু বকর ওই তো খানা তোমার যে জায়গাতে সাপে কামড় দিয়েছে ওই জায়গাতে তুমি তো খানা লাগিয়ে দাও বাবা যে ওই ডাক্তার বসে আছে আবু বকর সিদ্দিক যেন তো খানা লাগিয়ে দিল যখন বাবা লাগিয়ে দেয়া হয়ে গেল আবু বকর সিদ্দিক বলে আমার শরীর থেকে বিষ মনে হয় পানি হয়ে যায় আমার শরীর থেকে বিষ পানি হয়ে গেল আবু বকর বলতে আছে গো নবীজি গো আপনাকে নূরে মুহাম্মদি করে তৈরি করেছে আপনাকে সারা দুনিয়ার জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছে নবী গো আপনাকে কেউ চিনতে পারেনি আমরা মানুষ হয়ে নবীকে চিনতে পারিনি বাবা জীবন বন্ধু মুসলমান সোনা মানিকরা এইভাবে আমার নবীজি আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দিলেন সান্ত্বনা দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইভাবে চলে আসে।